সংবিধানের মধ্যেই যদি শিরিক থাকে, যতই আপনি নেতা পরিবর্তন করেন, কি পরিবর্তন আসবে আমাদের বলেন? নেতার পরিবর্তন কি হবে যদি নীতির মধ্যে শিরিক থাকে, জাহেলিয়াত থাকে, কুফর থাকে? ওখানে যদি শিরিক আছে, এলিমি তো নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আজকের যুগের লোক তো না, আজকের যুগের লোক না, কত আগের লোক চিন্তা করেন। মোটামুটি 3 প্রজন্ম। যেমন ধরেন আমি যদি আমাদের খেলে হিসাব করি, আমার শাইখ মুর্শিদ আরিফুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ শাহীন দাওয়াত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি মোটামুটি 80+, মানে একদম জীবনের শেষ প্রান্তে আছেন। তার শাইখ হলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আলহামদুলিল্লাহ লম্বা হায়াত পেয়েছিলেন। তার শাইখ গিয়ে হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কত আগের মানুষ। তাহলে যতদিন যাচ্ছে ফিতনা কমে না বাড়ে? বাড়ে। তাহলে এখন থেকে ধরলাম মোটামুটি ধরুন 100 বছর আগে, ওই সময় ফিতনা তো এখন একটু কম ছিল, এটা বুঝেই আসে। আমরাই তো আমাদের বাচ্চাকালে এর চাইতে বহু কম ফিতনা লেগেছে। এই যে ট্রান্সজেন্ডারিজম, শরীফ থেকে শরীফ, এই সেগুলো তো কল্পনাই করতে পারবো, কিন্তু এখন পানি ভাত হয়েছে। থানভী রাহমাতুল্লাহ তার সময় লিখে গিয়েছেন যে নিজের মেয়েকে কোনো পাত্রের হাতে যখন তুলে দিচ্ছ, তো অনেক কিছুই তো যাচাই বাছাই করো, পাত্রের ব্যাকগ্রাউন্ড নিয়ে তো অনেক ঘাটাঘাটি করো, কিন্তু আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা চেক দিও যে পাত্র মুসলমান আছে না মুরতাদ হয়ে গেছে। কেন? তিনি বলেছেন আধুনিক শিক্ষা ব্যবস্থা, তখন আর কতটুকু আধুনিক হয়েছে, কিন্তু ব্রিটিশ আসার পরে আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে ঘরে ঘরে কুফর শিরিক ঢুকেছে। এমনকি অধিকাংশ ছেলে পেলে যারা এই ধারায় পড়াশোনা করে, আলেমুল সাথে সম্পর্ক রাখে না, ফরজাইন পরিমাণ এলেমও শেখে না, দিনই কোনো মেহনত জড়িত থাকে না, নিজেদের অজান্তে বেঈমান মুরতাদে পরিণত হচ্ছে। সুতরাং তার কাছে যদি মেয়েকে বিয়ে দাও, যত ভালো কাজী সাহেব এলে, যত ভালো হুজুর দিয়ে খুতবা পড়াও, বিয়ে তো হবে না, বরঞ্চ যতদিন সংসার করবে জিনা হবে, জিনা। এই সতর্ক তিনি করে দিয়েছেন কতকাল আগে। আজকের যুগে সেই ফিতনা কমেছে না বেড়েছে? যদি বাড়ে, কয়জন খবর নেই আমরা এই লাইনে বলেন? ওই খবর বাদ দেন, আমার নিজের ঈমান আছে না গেছে? ওই অতটুকু যাচাই করার যোগ্যতা কয়জনের আছে? ডায়াবেটিস ওয়ালারা মেশিন একটা কিনে নেয়, ডায়াবেটিস বাড়লো না কমলো মাঝে মাঝে চেক করে নেয়। প্রেসার ওয়ালারা অনেক সময় মেশিন কিনে নেয়, বাসায় গিয়ে নিজেরাই লাগায় অথবা কাউকে দিয়ে চেক করায় নেয়। জ্বর হলে ওই বাসার মধ্যে একটা থার্মোমিটার কিনে রাখে, কোন পর্যায়ে আছে যাচাই বাছাই করে। তো সবই তো করলেন, কিন্তু ঈমান কি আছে না গেছে? কারণ কিয়ামতের আগে এমন জামানা আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। তাহলে আমার ঈমান কি আছে না হয়ে গেছে? আমার ভিতরে কোনো শিরক ঢুকলো কিনা, কুফর ঢুকলো কিনা খবর আছে? ওই যে অতটুকু ইলম তো হাসিল করা দরকার ছিল সবার, ওইটাও তো করে না। তো সুতরাং ধর্ম প্রচারের লাইনও আমাদের আল্লাহ নবীর আদর্শ অনুসরণ করতে হবে, আর নবীর তো আদর্শ আমাদের জন্য যথেষ্ট হবে। নবী কি পুরোটা প্রচার করেছেন না কিছু বাকি রেখেছেন? সবাই বলেন দেখি, আল্লাহ নবী পুরো ইসলাম প্রচার করে গেছেন না টুকটাক বাকি রেখেছেন? কারণ যেহেতু নবী বলেছেন যে জান্নাতে পৌঁছাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা জিনিসও বাকি রাখা হয় নাই। তো নবী যদি পুরোটা পৌঁছায় থাকেন, তাহলে আমাদের বেদাতীদের নতুন করে আবার ধর্মের ঠিকাদারি নেওয়া দরকার আছে। তুমি যে বলছো এটা উত্তম, উত্তম মানে কি? হয়তো সুন্নাত বলবা, নাহলে মুস্তাহাব বলবা, নাহলে নফল বলবো, মানে তো এইগুলাই। তুমি যে উত্তম বলছো, এই উত্তম কি নবীজি বোঝে নাই? তুমি যে উত্তম বলছো, উত্তম কি সাহাবায়ে কেরাম বোঝে নাই? আমি উদাহরণ দিতে চাচ্ছি না, আপনাদের ব্রাহ্মণবাড়ি এমন আজানও পাওয়া যাবে যে আজান বেলাল রাদিয়াল্লাহু আজানের সাথে মিলে না। বেলাল রাদিয়াল্লাহু আজান শুরু হতো আল্লাহু আকবার দিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার অনেক জায়গায় আজান শুরু হয় ভিন্ন কিছু দিয়ে। কি হয় না? তাকে জিজ্ঞাসা করে এটা কি উত্তম করলাম না মন্দ করলাম? বলল অবশ্যই উত্তম করেছি, মন্দ কাজ করি না। এই যে উত্তমটা করলে, উত্তমটা নবী কেন করলেন না? সাহাবীরা কেন করলেন না? তাবেঈরা কেন করলেন না? সাহাবীরা না করেও আল্লাহ সন্তুষ্টির ঘোষণা পেয়ে গেলেন, তারা না করেও দুনিয়াতে বসে জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। ওয়াকুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা, তারা না করেও আল্লাহ রাসূল তাদেরকে আমাদের জন্য মানদণ্ড ঘোষণা করে গেলেন, তারা না করেও কোরআনের মধ্যে তাদেরকে ঈমানের পুষ্টিপাত্র বলে আল্লাহ। তাহলে তারা এখন ছিলেন কোনো সন্দেহ নাই। এক নম্বরের না, এক নম্বর সে সেই হলো সবার কোনো সন্দেহ নাই। তোমরা তো দেখি এক নম্বরের চাই, মানে এক নম্বরের আমলে তোমাদের কাছে মনে হচ্ছে ঘাটতি আছে। বাবা এক নম্বরের উপরে আছে আল্লাহ,
কিছু নাই, তো তারা তো সর্বোচ্চ জান্নাতে পৌঁছেছেন। তুমি এর উপরেও যখন লাফটা মারবা না, তো বিল্ডিং হলো 10 তলা, এখন 10 তলাও তুমি থাকবা না, আরো উপরে যাবা, বিশাল জোরে এক লাফ দিয়েছো, পরে যখন পড়বা ঠ্যাংটং কিন্তু আস্ত থাকবে না, তোমার হালত হবে এটা। আমাদের বেদাতিরা যা করে, অনেকে ইখলাসের সাথেই করে, আমি স্বীকার করি না। ইখলাসের সাথে আবার বেদাত করে কিভাবে? সূরা হাদীদে 28 নম্বর পারায় আল্লাহ জানিয়েছেন, ওয়াহদানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগাআ রিদওয়ানিল্লাহ। আল্লাহ বলেন খ্রিস্টানরা একটা ইবাদত নিজেরা আবিষ্কার করেছে, যে ইবাদতের নাম হলো বৈরাগ্যবাদ, সন্ন্যাসবাদ। বৈরাগ্যবাদ মানে কি? বিয়ে শাদী করবে না, চিরকুমার হয়ে থাকবে। কারণ বিয়ে শাদী করে তো ভেজাল, শাদী করনা শौक है चंद रोज़े का ذوق है फिर गले में तौक है सुरूर शाहरिन गुम मुदाहिन। বিয়ে শাদী করবে না, অনেক টাইম বাঁচবে, ইবাদত বন্দেগী করে না জঙ্গলে গিয়ে ইবাদত করতে করতে সময়টা ফেলবে। আল্লাহ বলছেন এই যে ওরা বৈরাগ্যবাদ আবিষ্কার করলো, আমি আল্লাহ এই বিধান ওদেরকে দেই নাই, কিন্তু ওরা আবিষ্কার করেছে কেন? ইল্লা ইবতিগা রিজওয়ানিল্লাহ, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়। তাহলে দেখেছেন বেদাত আবিষ্কার করেছে, ইবতিদা মানে তো বেদাত, বেদাত আবিষ্কার করেছে আল্লাহর খুশি করার জন্য। এই যুগে অনেক পাগলে বেদাত আবিষ্কার করে আল্লাহর নবীরে খুশি করার জন্য। নবীরে কেমনে খুশি করবা? খুলাফায়ে রাশিদিনের তরিকা ছেড়ে। নবীরে কেমনে খুশি করবা? আহলে বাইতের তরিকা ছেড়ে। নবীকে কেমনে খুশি করবা? আসলে মুবাশশারের তরিকা ছেড়ে। সুতরাং ধর্ম প্রচারের লাইনে আল্লাহ নবী যা দিয়ে গেছেন ব্যাস এতেই সন্তুষ্ট থাকলে চলবে। তবে কাম কিন্তু পুরো শেষ হয় নাই। আমি শুরুতে বলেছি নবীকে পাঠিয়েছেন, ইসলাম প্রচারও করে গেছেন আর প্রতিষ্ঠাও করে গেছেন। প্রচারের আলোচনা তো বুঝলাম, প্রতিষ্ঠার কি হবে? ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে না? আচ্ছা, বাংলাদেশে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? হ্যাঁ, একটা জায়গায় আছে, নাই বললে একটা ভুল হবে, ক্লিয়ার করে দিন। একটা জায়গায় আছে, সেটা কি? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার দুইটা ধাপ মাথায় গেঁথে রাখেন। একটা ধাপ হলো ইলমি ভাবে, আর একটা ধাপ হলো আমলি ভাবে। ইলমি ভাবে মানে কি? যে ইসলামকে সর্বদা বিজয়ী রাখতে হবে সকল বাতিল মতবাদের উপর। ইসলামের উপরে যাতে অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্রমন্ত্র বিজয়ী হতে না পারে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এই লাইনে আজ পর্যন্ত সফলতার সাথে ইসলামকে বিজয়ী রেখেছেন। কোন শিয়া, কোন কাদিয়ানি, কোন হিজবুত তাওহীদ, কোন আহলে কোরআন, কোন ভণ্ড, কোন লাইনের কোন বাতিল আজ পর্যন্ত পারে নাই আলহামদুলিল্লাহ ইসলামকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে ইসলামকে পরাজিত করতে। তাহলে ইসলাম এই লাইনে বিজয়ী আছে, এই লাইনে প্রতিষ্ঠিত আছে। আজও পর্যন্ত আমরা সুনিশ্চিত ভাবে বলতে পারছি এই কোরআনই সেই কোরআন যে নবীজির উপর নাযিল হয়েছে, এই হাদিসই সেই হাদিস যা আল্লাহ রাসূল বলে গিয়েছে, এই ইসলামই সেই ইসলাম যে ইসলামের চারটি সাহাবীরা পড়ে গিয়েছে। এইটাও কম না, একটা সাইডে বিজয়ী আছে, প্রতিষ্ঠিত আছে, তাহলে আরেকটা সাইডে ঘাটতি আছে। সেটা কি? ইলমি তো গেল, আমলিও তো লাগবে, কর্মক্ষেত্রেও তো লাগবে। কর্মক্ষেত্রে আংশিক আছে। আংশিক আছে কিভাবে? যেমন নামাজ একটা পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। একটা পর্যায়ে কেন বলছি? কারণ নামাজের চূড়ান্ত ধাপ তো হলো সব বেনামাজিকে আইনরা উঠে আনতে হবে। আল্লাহ বলেছেন আমার বান্দাদেরকে যদি জমিনের ক্ষমতা নেই, শাসন ক্ষমতা, 1 নম্বর দায়িত্ব পর্দা সেতু বানানো না, 1 নম্বর দায়িত্ব টানেল বানানো না, 1 নম্বর দায়িত্ব যাতে আখাউড়ার লোকটা ভালো হয় আর বাজার সুন্দর করে আরামে গাড়ি দিয়ে ঢুকতে পারে, এটা না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এই দায়িত্ব দিয়েছেন কে? জাতিসংঘ না, আমেরিকা না, এই দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ। সরকারের 1 নম্বর দায়িত্বের নাম নামাজ কায়েম করা। এমন ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠিয়েছিলেন তার রাষ্ট্রের সকল গভর্নরের কাছে, শোনো ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিয়াস সালাহ, তোমাদের সব দায়িত্বের মধ্যে আমার কাছে সর্বপ্রধান দায়িত্বের নাম নামাজ। কেন? যে এটা হেফাজত করবে সে বাকিগুলো হেফাজত করবে, যে এটা বরবাদ করবে সে অন্যগুলোকে বরবাদ করবে। তো নামাজ আমরা আজ পর্যন্ত পারি নাই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে। যদি পারতাম, বাংলাদেশে আলহামদুলিল্লাহ মসজিদ তো যা আছে আছে, মসজিদ আরো কত হাজার বানানো লাগতো আল্লাহ ভালো জানেন। এখন তো ফজরের সময় মসজিদ কাঁদে, কারণ দুনিয়ার লোক, দুনিয়ার মানুষের ঋণকে যে গুরুত্ব দেয় আল্লাহ ঋণকে সে গুরুত্ব দেয়নি। অনেক মুরব্বীরাও দেখবেন চায়না মোবাইল ব্যবহার করে, এগুলো মোবাইল আছে বাটনওয়ালা, সাউন্ড কি এমন সাউন্ডের সাউন্ড দিয়ে রাখে, আপনি যদি পাশে ঘুমায় থাকেন হঠাৎ তার রিংটোন বাজে, আপনি এমন ভাবে ভয়ে লাফিয়ে উঠবেন মনে হবে যে ইসরাফিল সিংহায় পড়িয়েছে। এই পরিমাণ ভয়ঙ্কর সাউন্ড দিয়ে রাখে। কেন? একটা কল মিস করা যাবে না,
গেলে দুনিয়া আখিরাতের বহুত বড় লস হবে। তার মধ্যেও কোনটা যদি বাই চান্স মিস করে যায়, মিস কল দেখা আসে না, এটাকে সাথে সাথে কল ব্যাক করে। তাহলে কি পরিমাণ গুরুত্ব দেয় মানুষের। এমনকি আজকাল দেখবেন একজনের সাথে কথা বলছেন, আপনি সময় ফারেক করে তার কাছে এসেছেন, হঠাৎ দেখবেন তার কাছে কল এসেছে, আপনারা বাদ দিয়ে আসে মোবাইল কানে ধরে কথা বলতে শুরু করবে। আপনার কাছে মনে হবে আমার চাইতে দেখি ওই পাশে মূল্য বেশি, অথচ ওই পাশে নাম্বার হতে চেনে না, ধরে হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন, কিন্তু আপনি তো সামনে বসে আছেন, কোনো খবরই নেই। দুনিয়ার মানুষ রিং দিলে ওই রিং এর গুরুত্ব আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যে ডেইলি 5 বার রিং দেয় তোমাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এর গুরুত্ব নাই রে বান্দা। রিসিভ যদি করতে নাও পারো বাই চান্স, ব্যাকটাও করো না। কতটার সময় ঘুমাচ্ছি না টের পাও নাই, যখন টের পেয়েছো ঘুম গেছে, তখন অন্তত কাজাটা কেন আদায় করো না? কোথায় কামিয়াবি খোঁজো তুমি? তুমি কামিয়াবি খুঁজছো দোকানে, কামিয়াবি খুঁজছো খাবারে, কামিয়াবি খুঁজছো তোমার গাড়িতে, কামিয়াবি খুঁজছো তোমার চাকরিতে, কামিয়াবি খুঁজছো তোমার কেসে, অথচ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন জানাচ্ছে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। ফালাহ মানে কামিয়াবি, ফালাহ মানে সফলতা, ফালাহ মানে সাকসেস। আরে কোথায় সফলতা খোঁজে? সফলতা তো আল্লাহর ঘরে, সফলতা তো রবের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ার মাঝে। আসলেই যদি সফলতা চাও, ছুটে আছে আল্লাহর ঘরে।